আর আমার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের ৭ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুনে নাও। ৭ম বছর থেকে ১০ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীরে বন্দী করছে রে আমার স্থলে ফেরিঘাটবাসীরা। এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়। আবার গোপনে পরামর্শ করে তাকে এই বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ ডাকে দিয়া কয় আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? আমার নবীরে জেলখানার ভিতরে বন্দী কইরা রে ভাই ঠিক মতো খাইতে দেয় না রে আমার পাবনা জেলাবাসীরা। ভালো করে শুনে নাও, আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দী অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে যেই ব্যক্তি দেখতে যাই রে ভাই, যারা আমার নবীকে ভালোবাসা নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারেও বন্দী কইরা ফালাই রে। একে একে কয়জন বন্দী হয় ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে এইবার জেলখানার ভিতর বন্দী করার পরে মোট ৫৩ জনকে ওই জেলখানার ভিতর বন্দী করা হয়। এই ৫৩ জনের ভিতরে বাজান রে ৪২ জন ছিল পুরুষ আর ১১ জন ছিল নারী। ভালো করে শুনে নাও, ১১ জন ছিল নারী আর ৪২ জন ছিল পুরুষ। এই ৫৩ জনকে বন্দী কইরা আমার নবীরে এত কষ্ট দেয় রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিটের রাধে লাইগা যায়। আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, বন্দী অবস্থায় যারা আছে কারো পেটে খাউন নাই। যেই মহিলার শুনে সত্য বাচ্চা দিয়া বাচ্চারে দুধ দেবে কিন্তু স্তনে দুধ নাই, বাচ্চা যখন দুধের বুটা ধরে টান দেয় রে ভাই গলাটা শুকনো রে বন্ধু, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। এইবার মহিলারা সহ্য করতে পারে না, এইবার তাদের জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা যদি সুইসা ছাপটা নিতে পারে, পানিটা বের করতে পারে, তবুও তো বাচ্চার গলাটা শুকাইব। কিন্তু জিহ্বা যখন ছাইরা দেওয়া হয় গো, বাচ্চার জিহ্বা যেমনে শুকনা, মহিলাদের মাদের জিহ্বা তার চাইতে বেশি শুকনা হয়ে যায়। মায়েরা সহ্য করতে পারে না, পানি চাইলে পানি দেয় না রে, খাউন চাইলে খাউন দেয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শিয়াবে আবি তালিব জেলখানার নাম, শিয়াবে আবি তালিব জেলখানার নাম সহিহ হাদিস নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী শহরে ভাই সবাই গাছের পাতা খাই রে বন্ধু। গাছের পাতা ক্ষুধার জ্বালাই খাইতে 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 পায়খানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একদিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ এরকম পায়খানা বন্ধ হয়ে যায়। ২১ দিন পর্যন্ত পায়খানা হয় না। যদি কোনো সময় পায়খানা হয়, ছাগল যেমন পায়খানা করলে গুটি গুটি বের হয়, এইরকম গুটি গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার যুব সমাজ দলেরা, আজকে রাষ্ট্র ভালো করে শুনে না। আমার নবীর জীবন বৃত্তান্ত, আমার নবীর এত কষ্ট দেয়, খাউন দেয় না রে ভাই। এইবার বেঈমানেরা মিটিং দিল, একটা পরামর্শ করে মিটিং দিয়ে বলল আর দেরি করা যাইব না, এরকম ভাবে তাদেরকে জেলখানায় কতদিন রাখবো? এইবার তাদেরকে জেলখানার ভিতর হত্যা করতে চাই, নইলে তাকে জেলখানার থেকে যদি হত্যা নাও করা যায় এই দেশ থেকে তারাইয়া দিতে হবে, এই দেশে তাকে রাখা যাবে না। বন্ধুরা রে আমার ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা ছিল যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। আল্লাহু আকবার কোন হিশাম ইবনে আমর
যার বয়স ছিল 80 বছরের বুড়া, আল্লাহু আকবার। এই 80 বছরের বুড়া হিসামি বলে আমার লাঠিটা ভর দিয়া রে ভাই চলাফেরা করে গো। হিসামি বলে আমর আর রাত্রিতে ঘুমাই না, চোখে ঘুম নাই, আল্লাহু আকবার কম। হিসামি বলে আমর যখন শুনছে নবীরে মারতে চায়, রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়, হিসামি বলে আমার প্রধান উপদেষ্টা এইবার ঘরের ভিতর রাত 12টা 1টা 2টা বাজে যায়, ঘুমাই না। বিবি ডাক দিয়া কয়, এ স্বামী গো, কোনদিন তো আপনি এরকম ছটফট করেন না, আজকে কেন ছটফট করেন? কারণ আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? হিসামি বলে আবার ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার চোখে ঘুম নাই একটা মাত্র কারণ। বলে কারণটা কি? হিসামি বলে আবার কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই মুহাম্মদ কেমন মানুষ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো আর মানুষের পৃথিবীতে হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী বলে আমার কয়, বিবি রে, এই মানুষটারে জেলখানার ভিতর বন্দি করে বালাইছে, এই মানুষটারে কষ্ট দেয়, এই মানুষটারে খাইতে দেয় না, এই মানুষটারে হত্যা করতে চায়, এই মানুষটাকে দেশ থেকে তাড়াইতে চায়। ও বিবি জানো নি আরো কষ্ট হয়, এই মানুষটার সাথে যারা দেখা করতে যায় তাদেরকে বন্দি করে পালাইছে। আবু বকরের মতো মানুষটা কেমন? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আবু বকর তো অনেক ভালো মানুষ। হিসামি বলে আমার কয়, বিবি রে, ও বিবি জানো শুনি আবু বকর বন্দি করে পালাইছে, মুহাম্মাদের সাথে যারা আছে সবাইকে হত্যা করতে চায়। এই বেঈমানেরা মুহাম্মাদরে হত্যা করবে, নইলে দেশ থেকে তাড়াইতে চায়। এই জন্য আমার ভালো লাগে না, আমি কোথায় যাব আমার ঠিক ঠিকানা নাই, ভালো লাগে না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের মোহ বিজিবি রে, আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার সায়াই দাঁড়াই, প্রাণের নবীজি রে, আর ভরসা নাই, প্রাণের নবীজি রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আর এরকম জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবেন? এই মুহূর্তে আপনি যাইতে পারেন জুহাইর ইবনে আবি উমাইয়া, আল্লাহু আকবার কম। জুহাইর এবং এই মানুষটা এমন দামি রে ভাই, ওই মুহূর্তে জুহাইর যা বলে তাই করা হয়। এইবার জুহাইরের বাড়িতে 80 বছরের বুড়া রাত 3টার সময় রওনা দিছে, আল্লাহু আকবার কম। এই তো কি বলতে লাগলো, এইবার আপনারা ঠিকঠাক করে বসেন। আমার নবীর আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভলান্টিয়ার বাইরে আপনারা পিছনে ব্যবসার ব্যবস্থা করে দেন। আর বিশেষ করে এই সাইডটা একটু আগে আসলে একটু বেশি ভালো হয়, ফাঁকা রাখবেন না। আপনারা টেনশন করেন না, যেহেতু মাঠ বড় আছে কোনো টেনশন নাই। অন্যান্য মাহফিলে মাঠ যাই কিছু হোক দেখা যায় জনগণ বসতে পারে না, কিন্তু আজকে মাঠটা ভালো লাগছে আমার কাছে। অনেক জায়গা
আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমিক দরকার আছে না নাই? আল্লাহ আজকের নবীর প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমরা নবীকে একটু খুশি করে প্রেমিকদেরকে ডাক দেবো, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা চলে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? একসাথে বলেন আছি না নাই? আমরা কোরআন চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরা রে আমার ডাইনে বাবা যাব না, সর্বপ্রথমে আলোচনার ভিতর প্রবেশ করতে চাই। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই, এই ভালোবাসার কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? আজকে বন্ধুরে বন্ধুর সাথে সম্পর্ক করলাম, 5,000 10,000 টাকা তার নিলে এইবার টাকা না দিলে বন্ধুত্ব শেষ, কথা কোন না কে? আমার মালিক এত ভালোবাসে রে ভাই, কেমনে আমি তোমাদেরকে বোঝাই? আজকের আলোচনাটা মন দিয়ে শুই না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। একসাথে বলো আসমান বানাইছে কে? আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার স্থল ফেরিঘাটে বাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে এত সুন্দর করে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই আসমানের ভিতর বানানোর ভিতরে, জমিনটা বানানোর ভিতরে কোনো ভুল আছে? কতক্ষণ ভুল আছে? আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিলাম পাঠাইয়া, এই মানুষরে আমি আল্লাহ বানাইছি, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে স্থল যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন রে ভাই, এই মাহফিলটা নেওয়ার জন্য আমার সাথে প্রায় 1 বছর আগে যোগাযোগ কইরা বুক করে রাখছে। কারণটা হলো একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ কয় আমি তো এই উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনেন। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা? এইবার চলো কোরআনে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন।
আমি যখন কোরআনের আয়াত পড়বো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? দেখি কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। কিরে ভাই এত ভুল করেন কে? আমি নাই রাত জাগি প্রতিটা রাত, এই যে আপনাদের এখান থেকে মাহফিল করে গাড়ি স্টার্ট খাগড়াছড়ি, আবার খাগড়াছড়ি থেকে কইরা তারপরের দিন এসে সিরাজগঞ্জ থেকে কইরা তারপরের দিন আবার গাইবান্ধা। আমি এক একটা দিন এক এক জেলায়, এমন দিন আছে গোসল করার টাইম পাই না, খাবারের মতো টাইম পাই না। তো ভুল হলে আমারও আপনাদের হয় কেন ভাই? তো যাও জোশে তুলছি হাত নাকি কন? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আপনারা কি সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? সবাই রাজি? নেক বাপ এই সারা রাত আমার কালকে কাগজ আমি এখন যত তাড়াতাড়ি বিদায় দিবেন তত তাড়াতাড়ি ওখানে একটু পৌঁছাতে পারবো, বুঝেন না? পারে না আনছেন তো নাকি? আল্লাহ তাআলা আজকে সুন্দর একটা পরিবেশ করছে, আমার যুব সমাজে এত সুন্দর একটা আয়োজন করছে, মাঠটা অনেক বড় আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের প্রোগ্রামকে ভালোবাসে তারা, নেক বাপের নেক বেটা যারা এই মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কি? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কোন আমিন। তাহলে আল্লাহ বানাইছে আমাদের একটা উদ্দেশ্য, হ্যাঁ মনে আছে? এবার উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন যে ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খিদমত করব কার? আল্লাহর। আজকে ওয়াজটার বিষয় হলো গা হইব যেখানে, মলম দেব সেখানে। রাজি আছেন নি? ভালো জায়গায় চুলকায়া কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেক সন্তান আছে কোটিপতি, অথচ বাপ মায়ের খেদমত করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমার ওয়াজটা হলো আমি যেখানে যে বিষয়ে আলোচনা করি না কেন বাবা মায়ের বিষয়ে একটু আমার কথা থাকেই। কারণ যদি কোনো সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যা থাকে, তাই মনে করো তোমার কপাল পুড়ে গেছে। বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি মসজিদ মাদ্রাসা বানাইয়া, তুমি আলেম ওলামার বন্ধুত্ব বানাইয়া, মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করাইলেও কোনো লাভ নাই। কথা কন না কে? যেটা কবে না এটার ভিতর ভেজাল আছে। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করছে, যুবকদের বিষয়ে আমার বলতেই হবে, না বললে নয়। আমি মাহফিল শুনলাম ভাই, মসজিদে জুমার দিনে নামাজের ওয়াজ হয় কি হয় না, রোজার কথা হয় কি হয় না, জাকাতের কথা হয় কি হয় না, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না। এজন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আওয়াজ দিতে হবে আমার সাথে। অনেক সন্তান আছে যারা বাপ মায়ের বাদ দেয় না, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। এজন্যই তোমার মতো ভক্তের আমার দরকার নাই। যেই ইমাম সাহেব, যেই হুজুর, যেই বক্তা বাপ মায়ের ভালোবাসার কথা বলবে না, ওই বক্তার আমার টাইম নাই। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করতে কথা বলবে না, খেদমতের কথা বলবে না, আমি মনে করি এটা পীর সাহেব না, ওটা হলো অভিশাপ। কথা কন না কে? ওটা পীর হতে পারে না, ওটা হলো অভিশাপ। কতক্ষণ ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে দেখি বর্তমান আসছে মোবাইল। কি আইছে?
একসাথে বলেন কি? ঘরে ঘরে যুবক পোলামানদের হাতে মোবাইল, নতুন ডিজিটাল বউ আসছে, বেউদের হাতে মোবাইল, খালি থাকে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক। এর ভিতরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাটাইয়া ফজরের আজানের আধা ঘন্টা আগে যায়, 2টার মগা আর মগি ঘুমায়। কথা কন না কে? বুড়িমা তার ঘুম ধরে না, বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ওইটা বিরাজ করে আর কয় আম্মা। আছে না নাই? আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি হাসে আর খায়। এরা সাধারণ কোনো মগামগি না, এরা আন্তর্জাতিক মগার মগি। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগি এমবি বড় তার তো ভাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটন ফোন। আছে না নাই? এই মুরব্বী কয় কে? মুরব্বী এটা বুঝবো, এমবি বোঝে, এটা বুঝবো যারা আয়োজন করছে যুব সমাজ। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য বোঝার জন্য কোনটা? মুরব্বীদের জন্য এটা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে সব যার ভিতর যে দোষ আছে তুলে ধরে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে আজকের আলোচনাটা শুনে নাও, আমার সোনার যুবকেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহর ভিতরে মায়া দয়া আছে না নাই? আর একটু জোরে বলো না, আছে না নাই? আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহর ভিতর কত মায়া, কত দয়া, কত ভালোবাসা জানেননি? আজকের হজ থেকে শুনে নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে বানাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরও পাঠাইছে। এই নবীটা এমন একজন নবী, আমরা হইলাম দামি, আমার নবী হইছে দামি। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ আসমান জমিনে সাজাইয়া যতগুলো নবী পাঠাইছে রে বন্ধু, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে, সব নবীদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী আমার নবীর গুণগান গাইছে। কতক্ষণ ঠিক কিনা? আদম
আদম নবী 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি সাইরা দিয়া কান্দে মাপ পাই না রে ভাই। কিন্তু আমার রহমাতুল লিল আলামিন নবীর নাম নিয়া আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে ও আমার সফিউল্লাহ তুমি এই নামটা কোথায় পাইলা? আদম নবী কয় আল্লাহ আমার ভিতরে যখন রূহটা বানায়া দিলা, রূহটা ঢুকায়া দিলা, ও মালিক আমার ভিতরে যখন রূহটা ঢুকায়া দিলা আমি আদম নবী ওই মুহূর্তে একটা হাসি দিলাম। আদম নবী হাসি দিয়ে কি বলছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইবার আমরা যখন হাসি দেই রে ভাই, হাসি যখন আসবে মনে করবা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? হাসি আসলে হাসি দিবা। আরে হাসিটা যদি দিয়া আলহামদুলিল্লাহ পড়তে পারো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, একবার হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ পড়া হয় আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এমন এমন রোগ দূর করে দেয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে 1400 বছর আগে মুহাম্মদ কেন এমন কথা বলেছে রে, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একবার হাসি দিলে আমার আল্লাহ এত পরিমাণে রোগ বালাই দূর করে দেয় রে ভাই। যে রোগের কথা বিজ্ঞানীরা রিসার্চ করে বলে 33,000 করে টাকা প্রতিদিন বাঁচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলতেছে আল্লাহ ওই দিন আমারে বানাইছিলা, আমার ভিতরে যখন রূহ দিছিলা ঢুকাইয়া, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় তোমার নামের পর পর একটা নাম দেখা যায়, সেটা হলো মুহাম্মদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী রে ভাই, আদম নবী দুনিয়াতে আসে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। নবুয়তের দরজা খুইলা রাখো, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। যতগুলো নবী আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে। আমার নবী যখন আগমন করছে গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে রে জিবরাইল। আর নবুয়তের দরজা খোলা যাবে না, কারণ আমার নবীর পরে আর নবী নাই, এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীর দাম আছে না নাই? আমার নবীর পরে কি কোনো নবী আছে? আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরাই জানে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই। এইবার যাই কিতাব নিয়ে, বুঝতেছেন কি আমার কথা ভাই? এই পিছনে বাইরে বুঝতেছেন? কষ্ট হইতেছে নি? নবীর পরে একসাথে বলেন নবীর পরে
নবী নাই। এইবার কিতাবের দিক দেয়া যায়, অন্য অন্য নবীরা আইছে, নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আর দাউদ নবীরে কিতাব দেওয়া হয়, দাউদ নবী যখন চইলা যায় আল্লাহ কয় দাউদ নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতরে ঠিক করা যাবে না, অতএব ওই কিতাব চইলা যায়। মুসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ঈসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। নবী যদি চইলা যায় ওই কিতাব আর চলে না, ওই কিতাবও চইলা যায়। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, আল্লাহ কয় এই নবীর পরে নবী নাই। আর এই নবীরে যেই কিতাব দিলাম এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কিতাব থেকে আমি একটা আয়াত নিলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কি এই কিতাব আছে? আরে এভাবে কইলে হবে না। কিতাব আছে, মাগার কিতাব কেউ পড়ে না। কথা কন না কে? কিল্লাগার ভালো করে শুনে না। আজকে সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? ভাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা জানি বলেন না। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে আমাদের মন্দ। কেন কেন কেন? আমি আজকে বলে যাচ্ছি, খোদার কসম, এই একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে চালু করে দেন। আমি যে আয়াতটা বললাম ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটাকে আপনি আগামীকাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় একসাথে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরের ভিতর নিয়মিত ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হবে, খোদার কসম বলে দিলাম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, আছে নাই? কারণ আগের মতো আর পোলাপান ধর্মীয় কাছে নাই। এই আগেকার মুরব্বীরা বিয়ে শাদী কইরা, তারা বিয়ে শাদী কইরা ঘরের ভিতর যায় ইসলামের নিয়ম মানত। এখনকার যুবক পোলাপান খালি ভাব দেখায়। কথা বল না? আগেকার মানুষ বিয়ে করে ঘরের ভিতরে বাসর ঘরে নতুন বউ নিয়া ইসলামের নিয়ম মোতাবেক কথা বলতো। আবার ওই নতুন বউটা সকালবেলা মানুষ উঠার আগে সবার আগে উঠা গোসল কইরা ওই মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়া রান্না তুলে দিত। আর এখনকার পোলাবান বিয়ে করে বাসর ঘরে যা ভাব নেয়, এই শুনছনি কি এই বাড়ির ভিতর আমি হলাম হাম আর সব ঘরের খাম। কি আগেকার মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে একেবারে মানে মাটিতে ভিজা লাইছে, তাও বউ ওই ব্যাপারে সাহস পায় নাই। আর এখনকার পোলাপান যদি বউয়ের দিকে এবার তাকায় কয় এবার চাইলিকে তোর চোখ তুলে আলাম। আছে না নাই? এর কারণ হলো আমাদের ভিতর ভুল আছে। আমাদের ভিতর কি আছে? ওই যে তুমি প্রথমে বাসর ঘরে একটা ভাব নিছাও যে আমি যা কম এই বাড়ির ভিতর সব আর যা আছে সব ঘরের খাম, এরা কিছুই না। বউ দেখছে তাহলে এইটা ঠিক করতে পারলি তো সব ঠিক। 2 দিন পরে দেখে জামাইয়ের তো কোনো টাইমই নাই। আর জামাইয়ের যদি কোনো টাইম না থাকে আর কারে গুনবো? জামাই যে কইছে আমি বাঘ, এটা তো বাঘ না, এটা তো বিড়ালের সাথে খারাপ। আর লাখ সাহেবের ভিডিও এখন ভাব নিয়ে করে আছে না নাই? হ্যাঁ, এই পোলাবানরা ধর্মীয় কোনো কিছু মানে না। আবার 3 দিন না 4 দিন যাইতে বউ একটু ভাব না, আমার ভালো লাগে না, একা একা সময় কাটে না, একটা টিভি কিনা দাও। বড় একটা এলইডি এনে দিছে, এই মেয়েটা সারা দিন টিভি দেখে, তাও সিরিয়াল দিয়ে বসে থাকে। তখন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এই মেয়েটা ঠিক মতো কাজ কাম করে না, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আবার এই সিরিয়াল দেখে দেখে সিরিয়াল থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগে, আবার কিভাবে স্বামীরে জ্বালানো লাগে। এটা নাই, ওরা ভালো লাগে না, ওরা নাই, এটা নাই, এই কাপড় না ওই কাপড়। আছে না নাই?
এই মগা তো বোঝে না, মগা একটা টিভি কিনে দিয়ে তুইছে, সম্পর্ক নাই। এখন বউ আর আগের মতো সময় দেয় না। মগা সারাদিন অটো চালায়, সারাদিন কাজকাম করে, এই কাজকাম কইরা অটো চালায় রাত 10টার সময় আসে। আর মগি তো সারাদিন সিরিয়াল দেখে, শাহরুখ খান, শাকিব খান, এত সুন্দর চেহারা দেখে দেখে আফসোস করে, হায় হায় ওবার কত সুন্দর চেহারা, আর আমার ডাকি। রাত 10টার সময় যখন তুমি কাজ করে বাড়ির ভিতরে ঢুকছাও, ঢুইকা কয় কি, এই শোনা ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। তার মানে কি হাতে আছে রিমোট, হাতে কি ওই যে সিরিয়াল দেখতে ডিস্টার্ব হবো, এই জন্য কয় কি তোমার হাত দেখতে বাইরে খাও। আর মগা কি করবো, মগা নিয়ে বেরা নিজে নিজে বাইরে রেখা দেয়, এসে কই কি কই দিক গরু হরো বাল্টায় না। মেয়েটা ওইদিকে ওইদিক মুখ করে হুইয়া কি ভাবতেছে তা কি জানো, ও ভাবতেছে যে আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, ওর মনের কষ্ট তো জানো না, মেয়েটা দুঃখ করে, হায় হায় আমি কি দেখলাম আর কি পাইলাম, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর এখন দেখে আইসে আমার কালা হাসান। কি কথা ঠিক না? ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না বিবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নাকি আবার? আমার ভয় করতেছে। টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বী মানে ওয়াজের শেষে যায় কি, হুজুর ওয়াজ হয়েছে তামা তামা খুব সুন্দর, কিন্তু হুজুর 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে আমি ওখানে ওয়াজ করছিলাম, আমার বিষয় দিয়েছিলেন নেশা সম্পর্কে। আমি বলছি মুদবিনুল খামার আল্লাহ রসুল নেশা সম্পর্কে কথা বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতরে বসে বসে আকিস বিড়ি খাও? আমি ওয়াজ করছি, মুরব্বী কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি টিড়ি খান? করলাম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খালে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরব্বী বাবা তাহলে ওয়াজ করবো কোনে কোন? কোনো আর কোনো ভুল গেছে? আর একটা ভুল গেছে, সেটা হলো বাথরুমে বিড়ির ভিতরে বিড়ি খাওয়া। এটাকে আপনি বোঝেন? করলাম না। তাহলে একটু বোঝান। কখনো যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? মসজিদের বাথরুমে যায় দেখি হলেও বিড়ির মতো করেছে, অনেক হুজুর খায় ফেলাইছে। এই বিড়ি খোররা কথা কোন ঠিক কিনা? এই হয়তো কেউ মানে খাইতেই পারে, কিন্তু এই আলোচনা থেকে সে তো শিক্ষা গ্রহণ করতে পারে, কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই আলোচনা শোনার পরে এমনও তো মন মাসে তো হতে পারে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম, নেশা করে বাদ দিলাম। যুবকেরা অনেকে আছে নেশা করে গিয়ে আবার ট্যাবলেট টানে, কথা কোন ঠিক কিনা? এই ট্যাবলেট করে সারা খায়, ওরা নিজের বাপরে বাপ ডাকে না। রাত 10টার সময় যায় দোকানদারে কয়, চাচা একটা বাবা আছে। হ্যাঁ, এই আলোচনা শোনার পরে যুবকেরা তো নেশা বন্ধ করতে পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আলোচনাটা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, কতক্ষণ ঠিক কিনা? এবার আমাদেরকে পরীক্ষা হবে। আমি লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাবো। ওয়া ইযাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু